হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমি নিয়ে আসি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই এইগুলোকে খাতায় নোট করে রাখো। তোমাদের 2026 মাধ্যমিকের শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। আর 2025 যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই এটাকে একটু দেখে যাও, কারণ এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই পাবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো এখানে নিয়ে এসেছি বিভিন্ন পত্রপত্রিকা, তাদের পত্রপত্রিকার নাম, সম্পাদক, প্রকাশকাল এবং কেন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার, ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার, সংস্কার ও পর্যালোচনা, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে যে পত্রপত্রিকাগুলো আছে এবং সেই সব পত্রপত্রিকার যে সম্পাদক আছে এবং প্রকাশকাল আছে এবং কেন গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের সামনে তুলে ধরছি। চলো শুরু করি ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে দাও। প্রত্যেকের কাছে কিন্তু এই ক্লাসগুলো চাই প্রত্যেকে একটু করে শেয়ার করে দাও। আর অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি এবং 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাস। চলো শুরু করি। প্রথম দেখো দিগদর্শন। কে সম্পাদক? মার্সম্যান। প্রকাশ পাচ্ছে 1818 সালে এপ্রিল মাসে। প্রথম বাংলা সাময়িক পত্র, এটা পরীক্ষা আসবে। প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। কে সম্পাদক? না জেসি মার্সম্যান। প্রকাশ হচ্ছে কবে? 1818 সালে। সমাচার দর্পণ, এটাও কিন্তু মার্সম্যান এবং 1818 সালে 23 মে, 1818 সালে 23 মে। এটা কিন্তু প্রথম বাংলা সংবাদপত্র, ওটা কিন্তু সাময়িক পত্র, আর এটা কিন্তু বাংলা প্রথম সংবাদপত্র। এই গুরুত্বপূর্ণ পাঠগুলোকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়ো, বারবার বলছি। এবার দেখো বাঙ্গাল গেজেট, গঙ্গা কিশোর ভট্টাচার্য, এটি 1818 সালে প্রকাশ হচ্ছে। কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র, ভেরি ইম্পর্টেন্ট, কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? না বাঙ্গাল গেজেট বা বেঙ্গল গেজেট। সংবাদ কৌমুদী, সম্পাদক দেখো ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, 1821 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং রামমোহন রায় পন্থী সংবাদপত্র এটি। তারপরে এখানটায় যদি আমরা দেখি জ্ঞানান্বেষণ, সমাচার চন্দ্রিকা পড়ার দরকার নেই, বা এটা একটা জিনিস, সমাচার চন্দ্রিকা একটু জিনিস এটা মনে রেখো, এই 1822 সালে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং এটা কিন্তু একটা সনাতনপন্থী সংবাদপত্র এবং ধর্মসভার মুখপত্র হিসেবে কাজ করেছে এই সমাচার চন্দ্রিকা। এবার দেখো জ্ঞানান্বেষণ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সম্পাদক, প্রকাশ 1831 সালে এবং ইয়ং বেঙ্গল দলের মুখপাত্র কিন্তু এই জ্ঞানান্বেষণ, এই পত্রপত্রিকাটা। আমি বারবার বলছি এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর যারা 2026 মাধ্যমিক দেবে তারা পজ করে ক্লাসগুলোকে দেখে নাও, তোমরাকে এগুলোকে নোট করে নাও। আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই এগুলোকে কিন্তু একটু রিভাইজ দিয়ে নাও তোমাদের শর্ট প্রশ্নের জন্য, কিন্তু আমি বারবার বলছি। তারপরে সংবাদ প্রভাকরের সম্পাদকে ঈশ্বরগুপ্ত, 1831 সালে প্রকাশ হচ্ছে। রক্ষণশীল ধর্মসভা পন্থী, এটা দরকার নেই, কিন্তু এই দুটো মনে রাখবে, সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং 1831। তত্ত্ববোধিনী পত্রিকা, অক্ষয় কুমার দত্ত, 1843, তত্ত্ববোধিনী সভার মুখপাত্র। আচ্ছা, এবার যদি আমরা দেখি হিন্দু প্যাট্রিয়ট, শ্রীনাথ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, 1853 খ্রিস্টাব্দে প্রকাশ হয় এবং কুসংস্কার বিরোধী জাতীয়তাবাদী সংবাদপত্র, এটা কিন্তু হিন্দু প্যাট্রিয়ট। তারপর দেখো ইন্ডিয়ান মিরর, কেশবচন্দ্র সেন, ভেরি ইম্পর্টেন্ট, কেশবচন্দ্র সেন। তোমরা এটা ইন্ডিয়ান মিরর 1861 সালে প্রকাশ পাচ্ছে এবং এটা কিন্তু ব্রাহ্ম ধর্ম প্রচার। গ্রাম বার্তা পত্রিকা, হরিনাথ মজুমদার, 1863 সালে প্রকাশ পাচ্ছে। গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় গ্রাম বার্তা প্রকাশিকাকে, ঠিক আছে? তারপর দেখো বামাবোধিনী পত্রিকা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1863, এবং নারী সমাজের অবস্থা বর্ণনা ও নারী শিক্ষার উন্নতির চেষ্টা করেছিল কিন্তু এই বামাবোধিনী পত্রিকা। তো স্টুডেন্টস, তোমরা একটুখানি এগুলোকে খাতায় লিখে নাও। 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, সুন্দর করে খাতাটা সাজাতে লাগো তোমরা শর্ট প্রশ্নের জন্য। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস তোমরা এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে, স্কুলের ইউনিট টেস্ট হোক বা টেস্ট পরীক্ষা হোক এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমরা তোমাদের স্কুলের নামটা একটু আমাকে জানিও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।